কৃষকদের কম সময়ে ফলনশীল শালি ধানের বীজ বিনামূল্যে সরবরাহ করতে হবে। সারা ভারত কৃষি সভার উদ্যোগে বুধবার কৃষকরা করিমগঞ্জ কৃষি বিভাগের কার্যালয়ের সম্মুখে ধর্ণা কর্মসূচি পালন করেন। ধর্ণা কর্মসূচি থেকে আন্দোলনকারীরা কৃষক সভার নেতারা বলেন, করিমগঞ্জ জেলার বন্যার ফলে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকদের গৃহপালিত পশু নানান রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কিন্তু গ্রামাঞ্চলে পশু চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। দীর্ঘদিন বন্যায় থাকায় কৃষকরা হালি চারা রোপণ করতে পারছেন না। সরকার থেকেও পর্যাপ্ত পরিমাণে বীজ প্রদান করা হচ্ছে না। তারা কম সময়ে ফলনশীল শাল ধানের বীজ বিনামূল্যে কৃষকদের প্রদানের দাবি জানান। এছাড়াও কীটনাশক ঔষধ, বীজ, কৃষি যন্ত্রপাতি প্রভৃতি কৃষকদের প্রদান করতে হবে বলে দাবি জানান। ধর্ণা কর্মসূচির পর 6 দফা দাবি নিয়ে কৃষি আধিকারিককে একটি স্মারকপত্র দিয়ে অবিলম্বে কৃষকদের ন্যায্য দাবি পূরণ করার আহ্বান জানান। অন্যথা কৃষকদের স্বার্থে সারা ভারত কৃষক সভা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলেও জানান কৃষক সভার নেতারা। জেলা কমিটি সমস্ত আসামের সঙ্গে সঙ্গতি রেখে আজকে এই ধর্ণা প্রোগ্রামে আমরা বসেছি। আমরা ধর্ণা শেষে কৃষি আধিকারিককে আমরা আমাদের মেমোরেন্ডাম 6 দফা দাবির ভিত্তিতে যে মেমোরেন্ডাম তা আমরা সাবমিট করব এবং বলবো যাতে উনি বাস্তবসম্মত সদর্থক ভূমিকা গ্রহণ করেন। আজকে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের রাজ্যে এবং আমাদের জেলায় দীর্ঘদিন থেকে বন্যা, ব্যাপক বন্যা। এই ব্যাপক বন্যার ফলে কৃষকরা সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। কৃষকের গৃহপালিত পশুগুলা মারা যাচ্ছে, অথচ গ্রামাঞ্চলে অতীতে ভেটেরিনারি ব্যবস্থা সামান্যতম যেটুকু ছিল বর্তমানে নেই, যার জন্য কৃষকের পশু, গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগি মারা যাচ্ছে, অথচ সরকার এখানে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এছাড়া আজকে দীর্ঘদিন বন্যা থাকার ফলে জেলার একটা বড় অংশে কৃষকরা হালি চারা যেটুকু ফেলেছিল বন্যার জলে নষ্ট হয়ে গেছে এবং এখন কৃষকের হাতে বীজ নেই এবং যেটুকু সামান্য বীজ সরকার থেকে দেওয়া হয়েছে সেগুলো দালাল মারফত, আপনারা নিশ্চয়ই জানেন পঞ্চায়েত নেই, 1 বছর হয়ে গেছে, অথচ এই পঞ্চায়েতের প্রতিনিধিরা এই অফিসের সঙ্গে যোগাযোগ করে কিভাবে বীজ নিয়ে যাচ্ছে কৃষকরা পাচ্ছেন না, অথচ এই বীজ এখন চারা ফেলে দান হবে না। তাই আমাদের দাবি হলো, 6 দফা দাবির মধ্যে একটা দাবি হলো যে কম সময়ে ফলনশীল শালি ধানের বীজ সরকারকে বিনামূল্যে কৃষকদের হাতে তুলে দিতে হবে। তারপরে হলো কি আমাদের দাবি হলো যে কীটনাশক ঔষধ, সার, বীজ, কৃষি যন্ত্রপাতি এগুলা সাধারণ কৃষক যারা প্রকৃত কৃষক তারা পায় না, তাদের হাতে এগুলা দিতে হবে। তারপরে আছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান যোজনা নিধি। এটাতে আপনারা জানেন যে সমস্ত রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও হাজার হাজার ভুয়ো কৃষকের নাম আছে। আমাদের দাবি হলো যে এই প্রধানমন্ত্রী কৃষক সম্মান যোজনায় দলবাজি, দুর্নীতি, স্বজন পোষণ বন্ধ করে যাতে প্রকৃত কৃষক যারা তারা যাতে এই প্রকল্পের আওতায় তাদেরকে নিয়ে আসা যায় সেই দাবি। অন্যদিকে আজকে দেখবেন জেলার একটা বড় অংশ, যে অংশ উঁচু অংশ আপনারা জানেন দুলভচড়া, নিবিয়া, চেরাগি বা ওইসব অঞ্চল বন্যা হয় না, কিন্তু আজকে এই দীর্ঘ খরা, যে খরার ফলে শহরের লোকগুলা এসি ফ্যান চালিয়েও ওরা অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু আজকে এই জলের অভাবে আজকে জমি খরায় সমস্ত জমি শুকিয়ে গেছে, বৃষ্টি নামছে না। তাই আমাদের দাবি হলো যে জলসেচের ব্যবস্থা। যদিও প্রধানমন্ত্রী বলেছিলেন হর ক্ষেত পর পানি হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত আমাদের জেলায় 1 জায়গায়ও জলসেচের কোনো ব্যবস্থা হয়নি। তাই আমাদের কথা হলো যে কৃষক এবং কৃষিকে রক্ষা করতে হলে জলসেচের ব্যবস্থা করতে হবে। আজকে দেখেন আরেকটা দাবি, আপনারা শুনলে আশ্চর্য হবেন, ছত্তিশগড় আগে ছিল কংগ্রেস, বর্তমানে বিজেপি সরকার। সেই ছত্তিশগড়ের বিজেপি সরকার ওয়াদা দিয়েছিল, যদিও সেখানে এমএসপি মিনিমাম সাপোর্টিং প্রাইস আপনারা শুনলে অবাক হবেন, আসামে ধানের কুইন্টাল হলো 2100 টাকা, আর ছত্তিশগড়ের সরকার 3100 টাকা ঘোষণা করেছে। আসামও মাত্র 170টা সেন্টার আছে, আর ছত্তিশগড়ে আছে 3140টা ধান ক্রয় কেন্দ্র। এটাও আমরা অতীতে দাবি করেছি। এখন যেহেতু আমরা ফ্লাড নিয়ে আমরা মূলত ধর্ণা দিচ্ছি, তাই এই দাবি আনছি না, কিন্তু কৃষক সভা দাবি করছে যে এমএসপি ঘোষণা করতে হবে এবং ধান ক্রয় করার ক্ষেত্রে যে শর্ত আছে সেইগুলো শর্ত উঠিয়ে দিয়ে সরলভাবে যাতে কোঅপারেটিভের মাধ্যমে প্রতিটা পঞ্চায়েতে যাতে সরকার
কৃষকের ফসল কিনে, শুধু দান দিয়ে কোনো কথা নয়। এই হলো। তারপরে হলো যে নদী ভাঙ্গন, আমরা আগে 6 মাস আগে একবার ধর্ণা দিয়েছিলাম, তখন আমরা শুকনা মরশুম, আমরা বলেছিলাম যে বর্ষা নামার আগে সরকার যাতে নদীর বাঁধগুলো ঠিক করে, কিন্তু করেনি। আপনারা জানেন চিংলা, লঙ্গাই এগুলার বাঁধ ভেঙে অনেক কৃষি জমি নষ্ট হয়েছে, মানুষের ঘর বাড়ি নষ্ট হয়েছে। তা আমাদের দাবি হলো নদী ভাঙ্গন রোধ করে ভবিষ্যতে বন্যা রোধে আগাম ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই যে অবস্থা, এই অবস্থায় আমরা বলছি কি আসাম সরকার কি দিল্লি সরকার, ওরা কৃষক বিরোধী। প্রধানমন্ত্রী পর্যন্ত এই যে সংযুক্ত কিষাণ মোর্চাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার কোনো প্রতিশ্রুতি পালন করেননি। এবং আসামের রাজ্য সরকার মুখে বড় বড় কথা, ওরা প্রথম আসামে এসেছিল যে আসামের বন্যাকে, অমিত শাহ বলেছিলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন আসামের বন্যাকে একটা জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে আজকে সেটার সমাধান করবেন। কিন্তু দীর্ঘ 10 বছর অধিক কাল চলছে, কিন্তু বন্যার কোনো সুরাহা হয়নি। তাই বাজেটেও নেই। তাই আমাদের দাবি হলো এই 6 দফা দাবির আপনাদেরকে আমরা একটা কপি দিয়ে দেব। এই দাবিগুলা যাতে অতি সত্বর, আমরা যে দাবি করেছি সেটা দীর্ঘমেয়াদী কোনো দাবি না, এটা আশু দাবি। এবং যদি সরকারের কোনো সদিচ্ছা থাকে, সামান্যতম সদিচ্ছা, এবং কৃষকের প্রতি যদি সামান্য দরদ থাকে, তাহলে সরকার তার বিভাগীয় কর্তৃপক্ষের মাধ্যমে এই দাবিগুলো পূরণ করতে পারবে। ধন্যবাদ। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।